ধান ভালোই ফলন দিছে, কিন্তু ওই যে একটা কারেন্ট পোক, এই পোকটা আমরা দূর করতে পারি না। এই কারেন্ট পোক অনেক ক্ষতি করছে অবশ্য, কিন্তু তবু অনেক ওষুধ পড়া দেখাইয়া এই কারেন্ট পোকটা ধরেছি। মোটামুটি অনেক বেশ টাকা খরচ গেছে এই কারেন্ট পোকের লিগা। 4200 টাকা গেছে একবার এই 4200 টাকার ওষুধ দিচ্ছি, তারপরে এই কারেন্ট পোক অনেক ক্ষতি করে ফেলাইছি। নাহলে অন্য দিক দা ইনশাল্লাহ ধান মোটামুটি ফলন ভালোই পাইছি। ফলন ভালো হয়েছে, মোটামুটি পোকার কারণে একটু মোটামুটি কম হিসাবে চলে আর কি, কোনো মতে চালানটা আসবে। 10 কাঠা জমিনের মধ্যে 5 মণ ধান হয়েছে, সব ধান পুহে খাইয়া লাইছে। একটা ক্ষেত আপনার কৃষি অফিসাররা ক্ষেত করে, ওই একটা ক্ষেতই দেখে গেছে, আর বাকি ক্ষেত দেখার কোনো খবর থাকে না তাদের। আর কিছু করার আমার নাই। আপনারা হাসান মিসা তা যিনি বড় অফিসার আছে উনি আইয়া দেখুক ক্ষেতগুলা। ভালুকা উপজেলায় 2024-25 অর্থ বছরে প্রায় 19,900 হেক্টর জমিতে আমাদের লক্ষ্যমাত্রা ছিল রোপা আমনের। সেখানে আমরা 19,910 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করেছি। এর মধ্যে প্রায় 2260 হেক্টর জমিতে আমরা আগাম রোপা আমন করেছি, যেটা কেটে আসলে সরিষা করার একটা প্রোগ্রাম আমাদের আছে। তো এছাড়াও কিছু আমাদের ডাকাতিয়া কাচিরা ইউনিয়নের কিছু জমিতে আমাদের বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ ছিল, এবং আমরা যথাযথ পরামর্শ দিয়েছি কৃষকদের। যারা উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন তারা নিয়মিত মাঠ পরিদর্শন করে যেন পরিচ্ছন্ন চাষাবাদ করতে পারে সেজন্য পরামর্শ দিয়েছেন, এবং বিপিএইচ এর জন্য যে অনুমোদিত কীটনাশক আছে সেটাও তাদেরকে স্প্রে করার জন্য বলেছেন। এছাড়াও সামনের বছর থেকে কৃষকরা যেন আসলে আগামজাত করতে পারে রোপা আমন, সেজন্য পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই পোকাটা আসলে আগামজাত করলে সেই পোকার আক্রমণ অনেকটাই কমে যায়। ধন্যবাদ।